প্রথম আলোর শিরোনাম, ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ, যুদ্ধবিরোধী ভেঙে ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে অন্তত 200 শিশুসহ কয়েকশো ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হত্যাযজ্ঞের প্রতিবাদে দেশে দেশে যুক্তরাষ্ট্র বিরোধী এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ থেকে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠে। বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণা। বৃহস্পতিবার রাতে হাসনাত আবদুল্লার স্ট্যাটাসের পর নানামুখী আলোচনা। একই বিষয়ের আরেকটি শিরোনাম, আওয়ামী লীগের অপরাধের বিচারে ধীরগতি নিন্দনীয়। এনসিপির সংবাদ সম্মেলন। উপশিরোনামে রয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি। পত্রিকাটির আরেকটি শিরোনাম, পতিত স্বৈরাচারের দোসররা যেন পুনর্বাসনের সুযোগ না পায়। পেশাজীবীদের ইফতারে তারেক রহমান। খবরটিতে বলা হয়েছে, গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হচ্ছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত ও পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। গতকাল রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে পলাতক স্বৈরাচারের দোসররা রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ পাবে বলে মনে করে বিএনপি। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। লুণ্ঠন করা হাজার হাজার কোটি টাকা স্বৈরাচারের দোসরদের হাতে রয়েই গেছে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, বেড়েছে ছিনতাই অপহরণ, কমেছে 3 ধরনের অপরাধ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খবরটিতে বলা হয়েছে, গত বছরের আগস্ট থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মোট অপরাধ 6.16% বেড়েছে। সমকালের প্রধান খবর, ঢাকার ফুটপাতে চাঁদাবাজি সচল, কুশীলব বদল। শীর্ষ সন্ত্রাসী রাজনৈতিক নেতাকর্মী এখন রাস্তা ফুটপাতের নিয়ন্ত্রক। একই বিষয়ের আরও দুটি শিরোনাম, বগুড়ায় যানজটের নেপথ্যে চাঁদাবাজি। আর চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, 99 কিলোমিটারে চাঁদার 12 ঘাট। বিশ্ব পানি দিবস আজ। এবারের প্রতিপাদ্য, মাটির নিচের পানি অশেষ নয়। আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হন। এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 5 জেলার 40% এলাকায় পানির তীব্র সংকট। যুগান্তরের প্রধান শিরোনাম, লাগাতার কর্মসূচি এনসিপির, আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি। আরেকটি খবরের শিরোনাম, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, হাসনাত আবদুল্লার স্ট্যাটাস ঘিরে তোলপাড়। যুগান্তরের পেছনের পাতার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ধর্ষণের বিচারে পদে পদে সময়ক্ষেপণের চিত্র। ধর্ষণ মামলার বিচার নিয়ে খবরটিতে বলা হয়েছে, মামলার তদন্ত কার্যক্রম, চার্জশিট, মেডিকেল রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট, ডিএনএ রিপোর্টেই লেগে যায় 1 বছরের বেশি। এছাড়া আদালতের কার্যক্রম ও সাক্ষ্য গ্রহণের প্রতিটি ধাপে সময়ক্ষেপণ। খবরটিতে বলা হয়েছে, সামাজিক হেনস্থার ভয় কাটিয়ে ধর্ষণের বিচার চাইতে দাঁড়ালেও পদে পদে বাধার মুখে পড়তে হয় নারীদের। বর্তমানে দেশে 30 দিনের মধ্যে তদন্ত এবং 180 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্নের বিধান থাকলেও এই বিচার শেষ করতে সময় লাগছে 5 বছর বা তারও বেশি। কালের কণ্ঠের একটি গুরুত্বপূর্ণ খবর, ব্যাংককে ইউনুস মোদি বৈঠক নিয়ে সংশয়। খবরে বলা হয়েছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। 2 নেতা আগামী 2 থেকে 4 এপ্রিল বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণের জন্য থাইল্যান্ড সফর করবেন। ভারতীয় গণমাধ্যম এই বৈঠকের ব্যাপারে সংশয় প্রকাশ করে বলেছে, প্রস্তাবিত বৈঠকটি হতেও পারে আবার নাও হতে পারে, কারণ বিভিন্ন ইস্যুতে উভয় দেশের মধ্যে এখন উত্তেজনা বিরাজ করছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমরা ভারতের কাছে 2 নেতার বৈঠক করার জন্য অ্যাপ্রোচ করেছি। রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা চৌকি, সতর্ক অবস্থান যৌথ বাহিনীর। খবরে বলা হয়েছে, সাম্প্রতিক নানা ইস্যু সামনে রেখে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা চৌকি বসানো হয়।
সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিল যৌথ বাহিনী, প্রস্তুত ছিল পুলিশের রায়েট কার সহ বিশেষ সরঞ্জাম। আজকের পত্রিকার শিরোনাম, রাজনীতিতে সংকটের ছায়া, প্রসঙ্গ আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে দলগুলোর বিরূপ প্রতিক্রিয়া। জুলাই অভ্যুত্থানের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে হাসনাতের পোস্ট কৌশলে ভুল দেখছেন বিশ্লেষকেরা। মন্তব্য করবে না আইএসপিআর, রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। একই বিষয়ের আরেকটি শিরোনাম, রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি। ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই জানিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি। ঢাবিতে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ ঘোষণা নামে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা। পাশাপাশি আরেকটি শিরোনাম, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না, জামায়াতের আমিরের মন্তব্য। বাংলাদেশ প্রতিদিনের একটি গুরুত্বপূর্ণ খবর, স্থবির হিথ্রো বিমানবন্দর। মাঝপথ থেকে ফিরল ঢাকার বিমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে গতকাল সারাদিন বন্দরটিতে বিমান চলাচল বন্ধ রাখা হয়। এই ঘটনায় পুরো বিমানবন্দর স্থবির হয়ে পড়ে। বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক ফ্লাইট বাতিল করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও মাঝপথ থেকে ঢাকায় ফিরে এসেছে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সংবিধানের পরিবর্তন সংসদেই। বিএনপির অভিমত, নির্বাচিত সংসদের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব। সংবিধান সংশোধন ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনায় বিলম্বিত হতে পারে নির্বাচন। আগামী রবিবার ঐকমত্য কমিশনে যাবে বিএনপি। দৈনিক কালবেলার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ৫১ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। ভুয়া হোটেল বুকিং ও কাগজপত্র নিয়ে ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় যাওয়া ৫১ বাংলাদেশিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত বৃহস্পতিবার তাদের ফেরত পাঠানো হয়। গতকাল দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ক্যান্সার হাসপাতালটিও উড়িয়ে দিল ইসরায়েল। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। গাজায় নিহত প্রায় ৬০০। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় গত মঙ্গলবার থেকে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। একের পর এক ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে তারা। তারই ধারাবাহিকতায় এবার গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটিও বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা।